এখানে আমি আলু আগেই ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। এগুলো এখন আমি ভালোভাবে পেস্ট করে নিব। আলুগুলো ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দুটোকে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের সাথে সামান্য আটাও যুক্ত করতে পারেন, তবে আমি এটা স্কিপ করে গেছি। আলু আর কর্নফ্লাওয়ার একসাথে মাখানো হয়ে গেলে এরপর আমি কুসুম গরম পানি নিয়ে এগুলোর মধ্যে একটু একটু করে দিয়ে এর একটি ডো বানিয়ে নিব। এর জন্য পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি নিয়েই এটা ছেড়ে নিতে হবে। আমাদের ডোটা মাখানো হয়ে গেছে। এখন আমরা আমাদের মাশরুম পাস্তা বানিয়ে নিব। তো প্রথমেই আমি আমার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর আমি ওখান থেকে পরিমাণ মতো লিচি নিয়ে এটাকে গোল শেপের করে নিয়েছি। এরপর একটি বোতল দিয়ে সেই লিচির মধ্যে বোতলটার মাথা চেপে একটা গোল শেপ বানিয়ে নিয়েছি। ব্যাস এভাবে আমাদের হয়ে যাবে মাশরুম পাস্তা। এটা খুবই সহজ। আমি আপনাদের আরও একটি দেখিয়ে দিচ্ছি। সবগুলো পাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটি একটি করে পাস্তা বসিয়ে এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ঠান্ডা পানি নিয়ে পাস্তাগুলো সেই ঠান্ডা পানির মধ্যে উঠিয়ে নেব। ঠান্ডা পানির মধ্যে পাস্তাগুলো রাখার কারণে এই পাস্তাগুলো একটির সাথে আরেকটি জড়িয়ে যাবে না। পাস্তাগুলোকে রান্না করার জন্য আমি গ্যাসে একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে এটাকে গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে রসুন কুচি, শুকনো মরিচ কুচি দিয়ে একসাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ চিনি এবং পরিমাণ মতন সয়া সস দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে এটা যখন ভালোভাবে হয়ে যাবে এরপর আমরা পাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে মশলাটাকে ভালোভাবে পাস্তার মধ্যে মিশিয়ে ভালোভাবে পাস্তাটাকে রান্না করে নিব। আপনারা চাইলে পাস্তাটি রান্না করার জন্য মশলার মধ্যে টমেটো অথবা সস ব্যবহার করতে পারেন। শেষে আমি এটাকে পরিবেশন করার জন্য আমি এর উপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের কোরিয়ান রেসিপি ঝাল অ্যান্ড স্পাইসি মাশরুম পাস্তা।